এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলো, আজকে হচ্ছে শিবরাত্রি। তোমাদের সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর আজ সকাল দিয়ে ব্লগটা শুরু করতে পারিনি, অনেক কারণ মানে বাজারে গিয়েছিলাম একটু ঠাকুরের ফুল মিষ্টি এগুলি আনতে। ফলটা তো কালকেই তোমাদের দাদাভাই রাত্রিরে এনে দিয়েছিল, তো সেই কারণে ফলটা আর আনিনি। ফুল মিষ্টি দুধ এগুলি আনতে গিয়েছিলাম, তো ওর জন্য আর সকাল দিয়ে ব্লগটা শুরু করতে পারিনি। আর তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে। এখন তোমাদের দাদাভাইয়ের জন্য আমি রান্নাটা করছি। রান্নাটা করে নিয়ে ঘর দর মুছে চান করবো আর কি, তারপর পুজো দেবো। তো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, শিবরাত্রিতে কী কী করি না করি। তো দেখতে থাকো, আজকে ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের। তো দেখো, এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত করে নিয়েছি, করে থালায় বেড়ে রেখে দিয়েছি, আর ডালও করে নিয়েছি। আর এখানে সোয়াবিনের তরকারিটা ফুটছে আর কি। আর এইদিকে আমি ঘরটাও মুছে নিয়েছি, শুধু রান্নাটা হয়ে গেলে রান্নার বাসনটা মেজে রান্নার জায়গাটা মুছবো। তো এই যে সোয়াবিনের তরকারিটা হয়েই গেছে, শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর সোয়াবিনের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। নিরামিষ করেছি। আর এখানে সব খাবার ঢাকা দিয়ে রেখেছি, আর গ্যাস ট্যাস মুছে নিয়েছি, বাসনও সব মেজে নিয়েছি। এবার রান্নার জায়গাটা আমি মুছে নিচ্ছি, তো তারপর চান করতে চলে যাব। তোমাদের সাথে তো আমি আবার অনেকক্ষণ পর কথা বলছি। তো তোমাদের সাথে দেখালাম তো যে কী কী রান্না করলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। আর ঘর দর মুছে গ্যাস পরিষ্কার করেও নিয়ে চান করে নিয়েছি শ্যাম্পু করে, তো দেখতেই পাচ্ছ। আর এই কাপ্তান নাইটিটা পরলাম, এটা হচ্ছে নতুন আর কি, নিয়ে তোমাদের দাদাভাই ভ্যালেন্টাইন্স ডের দিন আর কি নিয়ে এসেছিলো কিনে, তো সেটাই আর কি পরলাম এখন। আর কুর্তি আরেকটা আছে নতুন, ওটা পরলাম না, নাইটি পরলাম যেহেতু ঘরে থাকবো। তো কেমন হয়েছে নাইটিটা কাপ্তান তো বললো। যাই হোক, এখন এবার আমি পুজো দিতে বসবো আর কি, ঘরের ঠাকুরকে আগে পুজো দেবো, আর পরে ওই আমাদের মন্দিরে যাব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে নাইটিটা, তো এখানে আমি প্রথমে সিংহাসনের ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে জল মিষ্টি দিয়ে দিয়েছি। আর এবার ফুল দিয়ে সাজিয়ে নেবো, প্রত্যেকটা ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নেবো। এদিকে বড় মাকেও ফুল দিয়ে দিলাম, আমার গুরুদেবকেও দিয়ে দিলাম। তো তারপরে এদিকে আমি শিব ঠাকুরকে চান করাচ্ছি ঘি দিয়ে মধু দিয়ে। তো চলো দেখতে থাকো তোমরা। তো তারপরে এবার আমি এই যে দুধ দিয়ে চান করিয়ে নিচ্ছি। আর এদিকে ঠাকুরকে পুরো সাজিয়ে নিয়েছি পইতে দিয়ে, ঘি মধু সব কিছু দিয়ে মালাও পরিয়ে দিয়েছি। আর সব এবার আমি কর্পূর জ্বলিয়ে আরতি করে নিচ্ছি। আর এইদিকে সমস্তটা আমি গুছিয়ে রাখবো, বাইরে মন্দিরে আর কি যাব যখন, তখন নিয়ে যাব। তো সেটাই আমি গুছিয়ে রাখছি। তো দেখো, এদিকে তোমাদের সাথে আমি সমস্ত ঠাকুরগুলি শেয়ার করে দিলাম, লক্ষ্মী, গণেশ, বড় মা, শিব ঠাকুর, রাধাকৃষ্ণ, আমার গুরুদেব সমস্তটাই। আর এদিকে শিব ঠাকুরের ফটোটা নাবিয়েছিলাম, নাবিয়ে এখানে রেখে তারপর পুজো দিয়েছিলাম। আর এদিকে শিবলিঙ্গটাও রয়েছে, সবটাই তোমাদের শেয়ার করে দিলাম। আর এইদিকে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পরে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। আর আমি তো ভয়েস ওভার দিচ্ছি কারণ তখন পাম্প চলছিল আর কি, তো আওয়াজে হচ্ছিল, তো আওয়াজে তোমরা কিছু শুনতে পেতে না, সেই কারণেই আমি পরে আর কি ভয়েস ওভার দিচ্ছি। আর তখন কথাগুলি মিউট করে দিলাম। তো চলো, যখন আমি যাব মন্দিরে পুজো দিতে তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিলাম ভালো করে। তো দেখো, এবার আমি রেডি হয়ে বেরিয়ে গিয়েছি আর কি মন্দিরে যাওয়ার জন্য। আর আমাদের এই সাধুর মোড়েই রয়েছে, তো সেইখানেই আমি গিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই তখন কাজ থেকে চলেও এসেছিলো, তো ওই ভিডিওটা করে দিচ্ছিল আর কি। দেখো, এখানে আমি পুজোটা দিয়ে নিচ্ছি, ঠাকুরকে মালা পরিয়ে দিলাম। আর
এখানে দুটো শিবলিঙ্গ রয়েছে আর কি। তো এইদিকে এবার ঠাকুরকে আমি ধূপকাঠি আর মোমবাতিটা দেখিয়ে নেব। তো তোমাদের সাথে ঠাকুরটাও শেয়ার করলাম যে দেখো এই যে আর এইদিকে ধূপকাঠিটা লাগানোর একদম ওইদিকে লাগাতে হবে। এখানে এই যে লাগিয়ে নিলাম। তো তারপরে এবার ঠাকুরকে এখানে প্রণাম করে নেব। আর এখান থেকে এই ঠাকুরের প্রসাদ আর কি ফল দিয়েছিল, তো সেইটাই আমি নমস্কার করে প্রণাম করে ফলটা নিয়ে নিলাম। আর এবার তোমরা তো দেখতেই পেলে যে পুজো দিয়ে চলে আসলাম আর কি বাড়িতে। পুজো দিতে গিয়েছিলাম আমাদের এখানেই সাধুর মোড়ে। আর তোমাদের দাদাভাই তো কাজের ওখান থেকে আসছিলো বলে দেখা হয়ে গিয়েছিল, তো ভিডিও করে দিয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি আমি যতটা পেরেছি। তো এখন এই পুজো দিয়ে আসলাম, তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আবার এই কাফতানটা পরে নিলাম, নতুন নাইটি তোমাদের যেটা বললাম। আর এখন এই পেয়ারা খাচ্ছি আর কি, আর মিষ্টি খেলাম। আর ওখান থেকে তো ফল দিয়েছিল, তো সেইটাও খেয়েছিলাম। তো যাই হোক, এখন আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই। এখন এই আমি বসে একটু খাবো। আর সাবু তো রাত্রিরে খাবো মায়ের বাড়িতে গিয়ে, মা ওখানে বানিয়েছে, তো ওখানে খাবো আর কি। তো ওর জন্য এখন আর সাবু আমি খাবো না। তো যাই হোক, পরে আবার যা হোক তোমাদের সাথে পরে আবার শেয়ার করব। তো গুড ইভিনিং গাইস। তো তোমাদের সাথে আমি আবার অনেকক্ষণ পর শেয়ার করছি। এখন বাজে হচ্ছে 7:40। তো একটু পরে রেডি হব, আর রেডি হয়ে মায়ের বাড়ি যাব। আর তখন তো তোমাদের সাথে শেয়ার করলামই যে একটু ফল খাচ্ছিলাম, খেতে শুয়েই ছিলাম আর মোবাইল দেখছিলাম শুয়ে শুয়ে। তো ঘুম আসেনি, আমি ঘুমাইও না আমি দুপুরে সেরকম। তো চলো সঙ্গে থাকো, রেডি হব, যাব, তারপর মায়ের বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের শুধু এখন একটু আপডেট দিয়ে গেলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। তো এবার বেরাবো, আর ওখানে গিয়ে যা হবে সবটাই শেয়ার করবো। রাস্তায় আর কিছু তোমাদের সাথে শেয়ার করছি না। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমি তো মায়ের বাড়ি চলে এসেছি, আর আমার মায়ের বাড়ির সামনেও তো একটা মন্দির আছে। তো চলো তোমাদের এখানেও শেয়ার করে দিই মন্দিরের ঠাকুরটা। আর ওই যে বড়, আর এই যে হচ্ছে তোমাদের দাদা ভাই। তো দেখো এই যে আমাদের বাড়ির সামনে, মায়ের বাড়ির সামনে মন্দিরে এই যে ঠাকুর, শিব লিঙ্গ রয়েছে, ঠাকুর কালী ঠাকুর, সরস্বতী ঠাকুর আর শনি ঠাকুর এখানে রয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এই যে ঘরেও চলে এসেছি, আর মা সাবু মেখে দিয়েছে আর কি, দেবে এখন, সাবু মাখছে নিচে। তো এবার আমরা খাবো আর কি। তো এই যে সাবু মেখে দিয়েছে, তো চলো আমি খেয়ে নিই। আর টিভি দেখা হচ্ছে, টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম। আর দেখো এইটা হচ্ছে আমার মায়ের বাড়ির ঠাকুর। তো এখানটা আলোটা অতটা কম ছিল না আর কি, কম ছিল, তো সেই কারণে ওই যে মায়ের গুরুদেব রয়েছে। আর এই যে আমি, মা আর বড়, আর এইটা হচ্ছে বড়, তো আমি মাথায় দিয়েছিলাম, তাই একটু শেয়ার করলাম। আর এদিকে তুমি দাদা। তো বন্ধুরা মায়ের বাড়ির থেকে তো বাড়িতে চলে এসেছি, আর চেঞ্জও করে নিয়েছি ড্রেস। এবার আমি এখন তাকে বিছনা করব আর শোবো। আর তোমাদের সাথে তো কিছু শেয়ার করার নেই। তো আজকের এই শিবরাত্রির ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট।